শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, শহীদ উসমান হাদির ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের গণভোটে হাকে বিজয়ী করতে হবে। এই গণভোটে হা মানে হলো ইনসাফ, এই গণভোটে হা মানে হলো আজাদি, এই গণভোটে হা মানে হলো 28 অক্টোবর লগি বইটা দিয়ে দিনে দুপুরে আমাদের যে ভাইদেরকে হত্যা করছে তার বিচার করা। এই হা মানে হলো শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার। এই হা মানে হলো 5 মে শাপলাই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার যারা সহযোগী ছিল তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। আর কখনো যেন আলেম ওলামার উপর হত্যা না হয়, আর কখনো যেন দেশপ্রেমিক নাগরিকদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা না হয়, তার পথ বন্ধ করা। এই হা মানে হলো যে অবৈধ নির্বাচনের মাধ্যমে গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশে জুলুমতন্ত্র এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তার পথ চিরতরে বন্ধ করে দেওয়া। এ হা মানে হলো গত 16 বছরে যেই কালচারাল ফ্যাসিস্ট চক্র আমাদের এই খুনি হাসিনার অবৈধ শাসনকে যারা বৈধতা দিয়েছিল এবং যারা আমাদেরকে হত্যাযজ্ঞ করেছিল, আমাদেরকে ডিহিউম্যানাইজ করেছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এই হা মানে হলো যারা খুনি হাসিনার সহযোগী ছিল, যারা খুনি হাসিনার এই অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার জন্য বুদ্ধিভিত্তিক ভাবে তাকে সাপোর্ট দিয়েছিল, তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। এই হা মানে হলো এই খুনি হাসিনার অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে, ওই জাতীয় পার্টির সন্ত্রাসীদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। এই হা মানে হলো দিল্লির যারা দালালরা আছে, যারা এই খুনি হাসিনার যারা গত 16 বছরে দালালি করেছে, যারা এই বাংলাদেশকে ভারতের সাবলেট করে বানিয়েছে, যারা এই কুড়িগ্রামে আমার বোন ফেলানিকে হত্যা করেছে, যারা এই বাংলাদেশের অবাধিত সম্ভাবনাকে নষ্ট করেছে, যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, আমাদের ক্যাম্পাসগুলোকে গণরুম গ্যাস রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে অবাধিত সম্ভাবনা সেটাকে নষ্ট করেছে, তাদেরকে বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। এবং এই ফেসিবাদী যে কাঠামো, সেই কাঠামো চিরতরে বন্ধ করে দেওয়া। এই হা মানে হলো এই স্বাধীন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা। এই হা মানে হলো আমাদের নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই হা মানে হলো যেই খুনি হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই কিলার জেনারেলরা যারা গোম করার মাধ্যমে আমার নাগরিকদের দীর্ঘদিন ধরে আইনা করে বন্দী করেছিল, তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। সুতরাং আমরা কি এই গণভোটে হাকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে কেউ যদি থেকে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, সেই পথ আমরা বন্ধ করে দেব। এই স্বাধীন বাংলাদেশে আমার শ্রমিকের যে টাকায়, রিক্সা চালকের যে টাকায় আমার এই বাংলাদেশ পরিচালিত হয়, তার সন্তান যদি যোগ্য হয়, তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে। সুতরাং এই পরিবারতন্ত্রের মাধ্যমে আমরা গত 54 বছরে বাংলাদেশের শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি। সেই পরিবারতন্ত্র রাজার ছেলে রাজা হবে, সেটা চলবে না। এখন বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকে আমরা নেতা বানাবো, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সেটার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। আজকে আমাদের খারাপ লাগে, এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আমরা সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা তাদের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তারা গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। তারা জুলাইকে ধারণ করেছে, তারা শহীদ আবু সাঈদকে ধারণ করেছে, তারা শহীদ ওয়াসিমকে ধারণ করেছে, বাংলাদেশের তারুণ্যকে তারা ধারণ করেছে। আমরা এনসিপিকে ধন্যবাদ জানাই। তারাও এই জুলাইকে ধারণ করে এবং জুলাইয়ের মাধ্যমে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করছে। তারা আজকে গণভোটের পক্ষে সারা দেশব্যাপী ক্যাম্পেইন করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে আমরা ধন্যবাদ জানাই। তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে এবং আজকে আমাদের এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, তারা এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই।
কিন্তু আমাদের খারাপ লাগে গত 16 বছর যারা মজলুম ছিল, যারা আমাদের সাথে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি তারা গণভোটের পক্ষে হাত জোর গলায় বলতে তারা ভয় পাচ্ছে। অনেক বলার পরে তাদের মহান নেতা আমাদের বড় ভাই, তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের পক্ষে ক্যাম্পেইন আপনাদের এই শহরে এসে, আবু সাইদের শহরে। কিন্তু তার তৃণমূলে যখন দেখতে পায় তারা এ নিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নেয়। সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু চলবে না, সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন। আমরা আপনাদের নির্বাচনী যে ক্যাম্পেইনগুলো দেখতে পাই, সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা বড় বড় স্টেজ করেন, লক্ষ লক্ষ আপনারা লিফলেট করতেছেন, সেই লিফলেটের কোন কোনায়ও আমরা গণভোটে হায়ের কোন স্লোগান আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করেন। এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, 4 কোটি তরুণকে যদি ধারণ করতে হয়, তাহলে অবশ্যই গণভোটের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই হা মানে হলো বাংলাদেশ। এই বাংলাদেশের নতুন বাংলাদেশে গণভোটে হায়ের পক্ষে আজকে সকল জনতা, সকল নাগরিকরা তার অবস্থান নিয়েছে। আপনারা ভুল রাজনীতি করছেন, আমরা রোধ করব, আপনারা এই ভুল রাজনীতি করেন না, এখনো সময় আছে, নিজেদেরকে শোধরান। অনেক দেরিতে হলো আপনারা হায়ের পক্ষে বলেছেন, আমরা আশা করব প্রতিটি ক্যাম্পেইনে, প্রতিটি জায়গায়, প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা নির্দেশনা দিবেন, প্রত্যেক নেতাকর্মী যেন গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে। ছাত্র জনতা আছে, আমি আপনাদের অনুরোধ করবো এই রংপুর থেকেই আমাদের গণভোটের পক্ষে গণজোয়ার শুরু করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই উত্তরবঙ্গের স্বাধীনতা পরবর্তী 55 বছরের আমাদের এই উত্তরবঙ্গের সকল সম্ভাবনাগুলো নেতৃত্বের দুর্বলতার কারণে, অযোগ্যতার কারণে, সীমাহীন দুর্নীতির কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আসন্ন নির্বাচনে আমাদের ইনসাফের যারা প্রতিনিধি আছে তাদেরকে আমাদেরকে মনোনীত করতে হবে। ইনসাফের প্রতিনিধিরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এসে এবং গণভোটে হা বিজয় হয়েছে। গত 55 বছর উত্তরবঙ্গে যে সীমাহীন দুর্নীতি, সীমাহীন মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, এই সকল বঞ্চনা চিরতরে দূর করে দেবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের যারা শাসক হবে তারা কেউ নেতা হবে না, শাসক সে হবে জনগণের সেবক। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে, তার দায়িত্ব। জনগণের কাছে সবসময় সে কি করবে? জবাবদিহি করবে, যেটা ইতিমধ্যে আমরা 5টি ছাত্র সংসদ সেটা আমরা নিশ্চিত করেছি। আপনারা দেখতে পেয়েছেন ডাকসু আমরা দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে কি কি কাজ করেছি সেটা পুরো জাতির কাছে আমরা হাজির করেছি। আমরা শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি, আমরা দেখিয়েছি কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, আমরা দেখিয়েছি কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি তা তো করেছি, তার চাইতে ইতিমধ্যে বহুগুণ বেশি কাজ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যে বাকি যে সংসদগুলো আছে, রাকসু, চাকসু, জকসু, জাকসু, প্রত্যেকেই তাদের প্রতি মাসের যে হিসাব, কাজের হিসাব সেটা তারা দিয়েছে। আমরা আশা রাখবো সামনে যারা সরকার গঠন করবে তারাও এভাবে জনগণের কাছে সবসময় জবাবদিহি করবে, জনগণের কাছে গিয়ে বলবে তারা কি করেছে, তাদের কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় তাদের ব্যর্থতা আছে, সবসময় জনগণের মুখোমুখি হবে। সুতরাং আমাদেরকে নেতা নির্বাচন করতে ভুল করলে চলবে না। আমাদের এবারে নেতা নির্বাচন করতে যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে আবার সেই ফেসিবাদী আমলে আমাদের ফিরে যেতে হতে পারে। সুতরাং আমরা কাউকে নব্য ফেসিস্ট হয়ে উঠতে দেব না। এই গণভোটে হা বিজয় হওয়ার মাধ্যমে আমাদের আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। আগামী আমাদের বাংলাদেশের যে অবারিত সম্ভাবনা, জুলাই বিপ্লবের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্পিরিট, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আশা করছি এই রংপুর থেকে সেই বিজয়ের ধারা শুরু হবে। যে আবু সাইদ 16 জুলাই তার দুই হাতকে প্রসারিত করে বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে আবু সাইদের শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী এই জুলাই বিপ্লব ছড়িয়ে পড়েছিল। এবং আবু সাইদ ছিল পুরো বাংলাদেশের আপামর মুক্তিকামী ছাত্র জনতার সোর্স অফ ইন্সপাইরেশন। সে আবু সাইদকে দেখে সারা বাংলাদেশের সর্বস্তর নাগরিকরা তারা রাজপথে নেমে পড়েছিল এবং খুনি হাসিনা এই স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং এই রংপুর থেকে গণভোটের পক্ষে গণজোয়ার শুরু করবো ইনশাআল্লাহ আমরা।
এবং এই রংপুর থেকে আগামীর নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই রংপুরের যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে একটা দল বিভিন্ন মেকানিজম করে নির্বাচন বন্ধ করে দিয়েছে। সুতরাং আমরা আগামী 12 ফেব্রুয়ারি দেখিয়ে দিব আমাদের রায় প্রদান করার মাধ্যমে, ওই দলের বিরুদ্ধে আমাদের গণরায় প্রদান করার মাধ্যমে আমরা আমাদের অবস্থান দেখিয়ে দিব।